জেলা শিল্পকলা একাডেমি ও পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের আয়োজনে 10 দিনব্যাপী তৃতীয় কুমিল্লা চারুশিল্পী প্রদর্শনী সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশের 82 জন চারুশিল্পী ও 110 জন শিশু শিল্পীর প্রায় 4 শতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হয় বর্ণাঢ্য এই প্রদর্শনীতে। অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত শিল্পী মুজিবুর রহমানের রিপনের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বিশিষ্ট নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা পাপড়ি বসু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর আলী হোসেন চৌধুরী, দেশের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ও নাট্যকার উত্তম গুহ। সভাপতিত্ব করেন কুমিল্লা আর্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান শাহরিয়ার। পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন পথিকৃৎ চারুশিল্পী পরিষদের সভাপতি চন্দন দেব রায়, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়েজ মাহবুদ, পথিকৃৎ চারুশিল্পী পরিষদের সহসভাপতি শক্তিকাম সিনহা। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ 10 শিশু শিল্পী ও 12 চারুশিল্পীকে হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিগণ। চারুশিল্প কিন্তু আমাদের সভ্যতার মূল জায়গায় রয়েছে। মানুষ যখন কাপড় পরতে পারতো না, কথা বলতে পারতো না, গান গাইতে পারতো না, ভালো করে শব্দ জানতো না, সে কিন্তু আঁকতে জানতো। সে পাহাড়ের মধ্যে খোদাই করে করে হাতের ছবি, ঘোড়ার ছবি, গরুর ছবি, বাঘের ছবি আঁকার চেষ্টা করেছে। সুতরাং সভ্যতা যেখানে এগোয়নি, শিল্প তখন এগিয়ে গেছে। সেই শিল্পীরাই কিন্তু আস্তে 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 আজকে সভ্যতার বাহন হয়েছে, সভ্যতাকে এই স্তরে নিয়ে এসেছে। আমরা এখানে যে চারুশিল্পী পরিষদকে ধন্যবাদ জানাবো, তারা যে চেষ্টা করছে আজকে তৃতীয়বারের মতো চেষ্টা করছে এই শিল্পের খেলা, রঙের খেলা, চারুশিল্পের খেলা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, আমাদের নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, অত্যন্ত প্রশংসনীয় কাজ। আমি সেদিন আমরা দেখেছি নৃত্য দিবস করতে এসে ঢুকতে পারছিলাম না, এত লোক হয়েছে। তো কেন হয়েছে? এখানে ছোট্ট ছোট্ট শিল্পপতিদের 3000 থেকে আরম্ভ করে লক্ষ টাকায় আমাদের বিক্রি হয়েছে। আমাদের প্রদর্শনীতে চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে, সেটাই হচ্ছে বড় সাকসেস। বাংলাদেশ যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে গেছে, রবীন্দ্রনাথ কিন্তু একজন বিখ্যাত চারু শিল্পী ছিলেন। আমাদের প্রদর্শনী তোলার সে জীবনে এঁকেছেন এবং তোমার দাদার উপর দায়িত্ব করেছিল, উনি এত সমস্ত করেছেন। তো রবীন্দ্রনাথ থেকে আজকে আপনাদেরকে কিন্তু আমরা রবীন্দ্রনাথের সাথেও তুলনা করতে পারছি। তার চারুচিত্র শিল্পের যে সংস্কৃতি মনা, তার যে অ্যাটিটিউড, সেটাকেই কিন্তু আপনারা ধারণ করে আজকে বাংলাদেশে প্রথিতযশা হয়েছেন। এই মান সারা বিশ্বে ছড়িয়ে যাবে। পশ্চিম আজি খুলি আছে তার সেটা হতে সবে আমি উপহার, দিবে আর নিবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে। আমি মনে করব পাত্র আজ খুলি আছে দ্বার, সেটা হতে পাশ্চাত্যের আর নেবে উপহার, দিবে আর নিবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে। সবাইকে ধন্যবাদ। শিল্পীদের জন্য অনেক প্রাণঢালা ভালোবাসা রইল। শ্রেষ্ঠ শিল্পী